চলে এসেছে, চলে এসেছে, আবার চলে এসেছে। হ্যাঁ, আমাদের ঝিমি 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 আজা 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 রে মেরে বাহো মে, কি জাগি সারি রাত নাকি জাগি রে সারি রাত, ঝিমি 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 আজা আজা আজা। জিমি এসে গেছে, জিমি এসে গেছে। বাবা, সে জিমি তো এসেছে দুঃখী দুঃখী মন করে সিম্প্যাথি কার্ড খেলে। আপনারা যে এইগুলো বলছেন, আপনারা জানেন 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 হ্যাঁ, যে কি অবস্থা আমার মনের, কি ব্যাপার ভাই। আমাদের তোমার মান টান চান কিচ্ছু দেখার দরকার নেই। আমরা একটাই জিনিস বুঝি ভাই, যে তুমি যাদের নামে দোষ দিচ্ছ, যার নামে দোষ দিচ্ছ, সে যে পারে দোষ দাও, যা পারে দোষ দাও। তোমাকে তো প্রথম তোমার এই যে বয়ফ্রেন্ড, সে তোমাকে নিয়ে এসেছে, তোমার ছবি ইনস্টাগ্রামে ফেসবুকে ছেড়ে ভাইরাল করেছে। তো ভাই, এটা কন্ট্রোভার্সি জোন। সেই কন্ট্রোভার্সি জোনে আমাদের কাজই কন্টেন্ট পেলেই পুকুত করে ধরা। তো আমরা গেছি, যেই দেখেছি তোমার ইনস্টাগ্রামে ফেসবুকে ভাইরাল করে দিয়েছে, তাই তোমাকে নিয়ে কথা বলা হয়েছে। তো সে ঠিক আছে। এখন তুমি এটা বলতে চাইছো যে তুমি সমস্ত রকম আইনি প্রসেসিং করে ফেলেছো সবার নামে, কিন্তু সেটা একটা লং টার্ম প্রসেস। আর তার জন্য তুমি এখানে বক্তব্য দিতে এসেছো যে তুমি অলরেডি করে ফেলেছো সমস্ত কাজকর্ম, তবে সেটা সময় লাগছে। তো একটা মেয়ের সম্বন্ধে কিছু না জেনে কেন আমরা কি বলছি? আরে ভাই, একটা জিনিস ভালো করে বোঝো, একটা মেয়েকে তার বয়ফ্রেন্ড, যে তার সঙ্গে 5 বছর রিলেশনে ছিল, সে এসে নাঙ্গুপুঙ্গু করছে, তো দোষটা কোথায়? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। হ্যাঁ, তো আগে তোমাদের তো ঘর সামলাতে হবে, তারপর পর সামলাতে আসবে। তো যার সঙ্গে তুমি রিলেশনটা করলে, তার সঙ্গে যখন তোমার ঝামেলা হলো, তাহলে কেমন লোকের সঙ্গে তুমি মিশেছিলে যে তারপরে সে এসে তোমাকে নাঙ্গুপুঙ্গু করলো? আর কেনই বা নাঙ্গুপুঙ্গু করলো? তো তোমার যা বলার তুমি তোমার বয়ফ্রেন্ডকে বলো, আমাদেরকে বলে কোনো লাভ আছে? যাকেই বলো, যে তরফের লোককেই বলো, বলে কোনো লাভ নেই। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমনই, একটা কিছু পেলে একেবারে তোমার ছবি নিয়ে ভাইরাল করে দেবে তোমাকে, আর দোষী তোমাকে বলবে। কিন্তু এখানে মজার ব্যাপার হলো, যে ইউটিউবারের কথা তোমার বয়ফ্রেন্ড বলেছিল এবং তুমিও স্বীকার করেছিলে, দেখেছো তাদের ভিউয়ার্সরা গিয়ে তোমাকে কেমন থ্রেড দিচ্ছে। ও মাই গড, কি থ্রেড ক্রিয়েটেড! তাদের একটাই বক্তব্য, তোমাকে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কোনো ইন্টারেস্ট নেই, কিচ্ছু নেই। তাহলে আমাদের কিসে ইন্টারেস্ট? তোমার সঙ্গে আমার ভাইয়ার, মানে আমাদের ভাইয়া বেচুদা, তার নাম জড়াচ্ছে। তো ফার্দার যেন, বাবারে, ফার্দার যেন আমাদের ভাইয়ের পাশে তোমাকে ঘুরঘুর করতে না দেখি, আমাদের ভাইয়ের নাম নিয়ে তোমাকে কিছু বলতে না দেখি। সেই বলে কেমন হলো বলো তো? সেই মানে কচি কচি বয়সে কচি কচি ফুলেরা, যখন কচি কচি ফুলেরা প্রেম ফেম করে, ওই 6, 7, 8, 9-এ যখন প্রেম ঠেম করে, তখন দেখবে সেই সব প্রেমিকা, মানে প্রেমিককে প্রেমিকার বাড়ির লোকেরা গিয়ে ধমকায়, এই আমার মেয়ের পাশে যেন তোকে ঘুরতে না দেখি, যদি দেখি ঘুরতে তাহলে তো ঠ্যাং কুচো কাটা করে রেখে দেবো। এই তুই একদম আমাদের পাড়ায়, আমাদের ঘরের আশেপাশে যেন তোকে ত্রিসীমানায় না দেখি। দেখেছে নিশ্চয়ই, আর সিনেমায় তো দেখেইছো। তো ঠিক সেরকম হচ্ছে, বেচুকে তার দিদিরা ভাবছে ছোটা ছা নাসা প্যারা সা মুন্নাসা, বেচু। আর সেই জন্য দেখো থ্রেড দিচ্ছে। হ্যাঁ, মানে যারা ভিউয়ার্স, তারা গিয়ে তোমাকে যেন বেচুর পাশে ঘুরতে না দেখি, তোমাকে যেন বেচুর আশেপাশে না দেখি। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তাই একই কথা কইতাছে। হ্যাঁ, ওই দিককার কি বলতেছে, সব ঠিক আছে, তুমি কার নামে ব্যবস্থা নেবে, কাকে কি বলবে, কার সঙ্গে কি করবে, আইনি কি করবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমাকে যেন এইখানে না দেখি। ভাই, পুরো থ্রেড চলছে, পুরো থ্রেড। কেন ভাই? সে তার বাড়িতে, মানে এটা তো আমাকে কদিন আগে একজন বলেছিল, কি আমার ফোন, আমার নেট, আমার জায়গা, আমি কি ভিডিও করব কি করব না, মেরি মার্জি।
তাহলে এখানেও তো আমাদের ঝিমি, হ্যাঁ সেও বলতে পারে মেরি মার্জি, আমি কি ভিডিও করব কি করব না আমি বুঝে নেব, ঠিক আছে, কারণ ফোনটা আমার, নেটটা আমার, আমার জায়গায় বসে আমি ভিডিও করছি। তাহলে এইসব হরিদাস পালেরা থ্রেড দিচ্ছে কেন? হ্যাঁ বেচুর দিদিরা থ্রেড দিচ্ছে বসে বসে, তোমাকে যেন বেচুর আশেপাশে না দেখি। ভাই আমি বুঝতে পারছি না, বেচু কি ইনোসেন্ট? বেচুকে কিছুই বলছে না, মানে এসব মেয়ের ব্যাপার থেকে তাই বেচুকে এরা টেনে বেড়ে করে আনতে চাইছে। ও ব্যাপারটা কিরকম একটা সন্দেহজনক লাগছে আমার, মানে এরা যে কোনো প্রকারেনও এটাই প্রমাণ করতে চাইছে যে বেচু ধোয়া তুলসী পাতা, কোনো দোষ নেই। ওইদিকে টিনু সুন্দরীর সব দোষ ছিল, এখন আবার ঝিমির সব দোষ হয়ে গেছে, আর বেচু ফাঁদে পইরা বগা কান্দে রে। আচ্ছা আমার একটাই চিন্তা, বেচু শুধু এই মেয়ে ঘটিত ব্যাপারে স্লিপ খায় কেন বলুন তো? হ্যাঁ মানে এই শোল থেকে উঠে আসলো, আবার গিয়ে এখানে হোল হয়ে গেল, মানে কি বলবো, তো সব জায়গায় এরকমভাবে স্লিপ খায় কেন? বেচুর দিদিরা কত বাঁচাবে? হ্যাঁ সবার কাছে তো সিলিকন মলমটা থাকে না, কারণ বেচুর আবার চুলকানি হয় অবশ্যই বেগুন খেলে। তাহলে হ্যাঁ এটা কি ঠিক হচ্ছে? এইভাবে বেচুর বানা বানা বিগড়া দিয়া মানে যেসব জিনিসগুলো বানিয়েছিল সব বিগড়ে দিচ্ছে। আগের বেলে শোলের বেলাও তাই করেছে, এইবার এর বেলাও তাই করছে। কি জ্বালাতন! একটু একটু চিন্তা করেছিল, একটু একটু কুলুকুলু করবে, কি জ্বালা! কিভাবে থ্রেড দিচ্ছে চারিদিক দিয়ে, বাবা! না বেচুকে থ্রেড দিচ্ছে না, বেচুকে বাবা বাচ্চা চুচাচা নেশা তাকে বাবা বাচ্চা করছে। আরে মেয়েগুলো যারা ফাঁদ পাতে, হ্যাঁ তাদের ভাষায় ফাঁদ পাতে, সেই সব মেয়েদেরকে একেবারে ধোয়ে একেবারে যা করছে বাবা! কালকে তোমরা দেখেছো ঢেঁড়সও সেই এক কথা কইছিল, আর আজকে তোমরা দেখছো কিছু ভিউয়ার্স আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাই এক কথা কইতাছে। হ্যাঁ তাহলে ক্যাশটা কি? যাই হোক কেশ বুঝে আমার দরকার নেই। তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। হ্যাঁ যেটা আমি এখন বলতে চলেছি সেইটা কিন্তু গড় করার মতো একটা কথা ওই ঝিমি বলেছে। ঝিমির যে ভিডিওগুলো ওর বয়ফ্রেন্ড করেছিল, যেখানে ওর অনেক উত্ত্যক্তমূলক কথাবার্তা আও চাও বেরিয়ে এসেছে, তো সেই কথাটা বলতে গিয়ে ঝিমি একটা দুর্দান্ত কথা বলেছে যেটা টিনুর জন্যও প্রযোজ্য, ঠিক আছে? আচ্ছা কি, এবার তোমরা বলতে পারো যে কি প্রযোজ্য? ব্যাপারটা হচ্ছে এই ঝিমি বলছে যখন কেউ ভিডিও করে অপোনেন্টের, মানে ধরো আমি জানি না ভিডিও করছো বা আমি জানি মানে কিছু না, আমি আমার উত্তেজনা দেখাচ্ছি, তার আগে আমি কিন্তু তাকে উংলি মানে উত্তক্ত করে রেখেছি, তারপর আমি ভিডিওটা চালিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি, ঠিক আছে? তার মানে যার কিছু জিনিস আমি ক্যাপচার করব ঠিক করেছি এবং সেটাকে নিয়ে বিকৃত করব পরবর্তীকালে, মানে ভাইরাল করব ইউটিউবের প্ল্যাটফর্মে বা অন্য কোথাও, তখন সে কি করে, মানে ইচ্ছে করে তাকে আগে উত্তক্ত করে এবং উত্তক্ত করার পর যখন সে ওভার রিয়্যাক্ট করতে শুরু করে দেন মোবাইলটা চালিয়ে দিয়ে তার সমস্ত জিনিস ক্যাপচার করে সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। এর কারণটা কি? কারণটা ইন্টেনশনটা এটাই যে তাকে রং প্রমাণ করবে বা তার উপর কোনো রিভেঞ্জ নেবে, ঠিক আছে? তো এই জায়গাটা ও একেবারে ঠিক কথা বলেছে, আর এই জিনিসটাই আমি ক্যাপচার করে তোমাদের বলতে এসেছি যে হ্যাঁ টিনুর ক্ষেত্রেও হয়তো এরকমই হয়েছিল যে বেচু আগে টিনুকে প্রচুর উত্তক্ত করে তারপর টিনুর মুখ থেকে হয়তো কোনো রাগের মাথায় রাগের কিছু বহিঃপ্রকাশ হয়েছে, আর তারপরে বেচু সেগুলোকে রেকর্ড করে রেখেছে, আর সেইগুলো নিয়েই বড় বড় লেকচার ঝাড়ছিল, কি বাজে ভাষা, মুখের কি ভাষা, কি যাতা সিনক্রেট করেছে। ওইগুলো যদি তোমাদেরকে আমি সোশ্যাল প্ল্যাটফর্মে দেখাতাম তাহলে তোমরা বুঝতে কি জিনিস, ঠিক আছে? এইবার এগুলো দেখায়নি কেন? এগুলো দেখায়নি এই জন্যই, তার কারণ এই মুহূর্তে এগুলো দেখিয়ে ওর আর কোনো লাভ নেই, মানে বেচুর কোনো লাভ নেই, তাই দেখায় না, কিন্তু প্রতিনিয়ত বলে,
প্রতিনিয়ত বলে, এবং কিছু বেচুর কাছের লোকেদের কাছে সেগুলো পাঠিয়েছিল, তারা দেখেছিল, দেখে বলেছিল ওর আসল রূপ, আসল মূর্তি, অমুক তমুক, এই সেই বলেছিল। তার মানে বুঝতে পারছো যে কতটা ইন্টেনশনালি বেচু সমস্ত কিছু রেকর্ড করেছে। তাহলে এর থেকে এটাও প্রমাণ হতে পারে যে বেচু যে এই যে মানে চ্যাট করেছে বলে খুব নানা রকম কথা বলছে, তো সেই চ্যাটের কতটা টিনু সুন্দরী করেছে আর কতটা বেচু নিজে করেছে ডিজিটাল প্রুফ রাখবার জন্য, সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। ঠিক আছে, কারণ কারণ বেচুর পুরো ইন্টেনশনই ছিল টিনুকে মার্কেটে বেচবে। ঠিক আছে, বুঝতে পেরেছো এই ব্যাপারটা? এবার তোমরা বলবে কেন নিজের বউকে কেন বেচতে চেয়েছিল? দেখো, আমরা কিন্তু ওভার টেলিফোনে এটা বারবার শুনেছি যে টিনুকে বলা হচ্ছে যে তোকে ও ছেড়ে দেবে, ওর তোর সমস্ত জিনিস বেচবে, এই করবে সেই করবে, এটা করবে সেটা করবে, তোকে নাঙ্গা পুঙ্গা করে ছেড়ে দেবে, তুই সোশ্যাল মিডিয়ায় মুখ দেখাতে পারবি, ভালো করে বোঝো। এটা কিন্তু বেচু বলেছিল। ঠিক আছে, এবার বেচু নিজের মতো করে, মানে যে যেমন জগৎ দেখে তেমন নিজের মতো করে চিন্তা করেছে যে ওর মেন্টালিটি কি, তাহলে ফোকলারও মেন্টালিটি তাই হতে পারে। এবং দেন ও এই কথাগুলো বলেছিল, বলার পর নিজেই সেই জিনিসগুলো করে রেখেছিল এবং দেখলো যে আমি নিজেকে সাধু প্রমাণ করবার জন্য এগুলো হচ্ছে আমার অস্ত্র। কারণ আমার বউ চলে গেছে, কেন চলে গেছে সেইটা লোক খোঁতাবে, কেন চলে গেছে সেটা লোক খোঁতাবে। তখন একটা পুরুষ মানুষের বউ চলে যাওয়াটা যথেষ্ট লজ্জাজনক ব্যাপার। ঠিক আছে, বুঝতেই পারছো, বন্ধু মহলে বা পারিপার্শ্বিক বা যারা ব্লগ দেখে তারা অনেক কিছু বলবে। তো সেই জায়গায় তখন থেকে ও প্ল্যানিং প্লটিং শুরু করেছে। ঠিক আছে, যে এইভাবে টিনুকে লোকের কাছে মার্কেটে বেচবো, আর তাহলে আমার গা থেকে মানে যে আমি যে কতটা কি সেইটা ধুয়ে যাবে, আমি ফেয়ার প্রমাণ হব। আর নিজের ব্যক্তিগত স্বার্থে নিজেকে ফেয়ার প্রমাণ করবার জন্য এইটাই ছিল তার ধারালো মুখ্য অস্ত্র। হ্যাঁ, আর তার সঙ্গে তো সোনায় সোয়াগা, বেচলেই ভিউজ। তো এই দুটো ইন্টেনশন নিয়েই বেচু কি করলো, সেই সমস্ত জিনিসগুলো তার কাছে কালেক্ট করে রাখলো, যেগুলো উত্তক্ত করা মুহূর্ত, যেখানে হয়তো টিনু কিছু বাজে স্ল্যাং বা কিছু বাজে কথা বলেছে। আর ওই যে চ্যাটগুলো যেইগুলো নাকি টিনু ডিলিট করতে ভুলে গিয়েছিল, মানে টিনু তো খুব ক্যাজুয়ালি করেছিল, তো ডিলিট করার কি আছে, ঠিক সেইখানে বেচুদাও কিছু নতুন করে অ্যাড করে সেটা পাবলিকের কাছে খাওয়ালো। বুঝতে পেরেছ? আর সেগুলো খাইয়েই বেচুদা কি করেছে, বেচুদা ইচ্ছে করে টিনুকে বদনাম করার চেষ্টা করেছে। এবং এই যে নোংরামিটা করেছে, ও ভেবেছিল এইভাবে পার পেয়ে যাবে, সত্যি সামনে চলেই আসবে। হ্যাঁ, টিনু যে ভুল করেনি তা নয়, কিন্তু সেই আবারও বলছি, সেই ভুলটাকে এ মারাত্মক লেভেলের নোংরামি করে সেই জায়গাটা এমন করেছিল যে টিনুকে মুখ দেখানোর জায়গা দেয়নি, যাতে কিনা টিনুকে সবাই চিৎকার করে। আলটিমেটলি এই পুরো ব্যাপারটাই কিন্তু তৈরি করা জিনিস। হ্যাঁ, বেচু তৈরি করেছিল সমস্ত ফুটেজ, এটা সেটা, ওখানে চ্যাট করা, অমুক করা, সমস্ত কিছু তৈরি করেছিল। আর তারপর সেইগুলোই মার্কেটে দিয়েছিল। এবং সঙ্গে সঙ্গে টিনুর দিকে যেহেতু সিম্প্যাথিটা ছিল, কারণ আমরা প্রথমে মেয়েদের পাশে দাঁড়িয়ে সিম্প্যাথি ছিল যে এরকম একটা ব্যাপার ছিল, তো তারপরে নিজের দিকে ঘোরানোর জন্য বেচু যেই দাল্লি গেল সমানে সমস্ত জিনিসগুলোকে পাল্টে দিয়ে এটা ওটা সেটা করে। আর তো তোমরা জানো কিমা কীরকম ধরনের মেন্টালিটি, তো দিয়ে মোটামুটি কিমার দ্বারা মার্কেটে সমস্ত কিছু থ্রো ব্যাক করলো। নাও চলো এবার সবাই ইচ্ছা করে, মানে এখন যেমনি এই ঝিমির ক্ষেত্রে বলছে, তখন হচ্ছে টিনুকে গিয়ে বলছিল। তো ঝিমির ক্ষেত্রে বলছে আমার সেটাকে নিয়ে মাথা ব্যথা নেই, কারণ ঝিমির বয়ফ্রেন্ড তাকে নাঙ্গু পুঙ্গু করেছে, সেম লাইক এরকম। ঠিক আছে, তো নাঙ্গু পুঙ্গু করেছে, তো যখন বয়ফ্রেন্ড নাঙ্গু পুঙ্গু করবে তখন স্বাভাবিক সেই মেয়েটাকে নিয়ে সমস্ত লোকে উঠে পড়ে লাগবে। তার সাথে বয়ফ্রেন্ড রিয়েলি কি করেছিল সেটা তো আমরা জানতে পারছি না, আর জানার ইচ্ছেও নেই, কারণ এই যে বয়ফ্রেন্ড আর এই যে ঝিমি, এদের ভিতরের কি প্রবলেম, এরা কেন কি করলো, কেন সোশ্যাল মিডিয়ায় এইসব এসে বললো, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই তো, কারণ আমরা তো ওদের নিয়ে কাজ করি না।
তাই ওদের নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু কিন্তু এই ঝিমির ব্যাপারটা দেখে আমরা এটা বুঝতে পারি এরকম যে টিনুর ক্ষেত্রেও অনেক কিছু সাজানো প্লটিং করা গপ্প আছে, ঠিক আছে। এবার স্বাভাবিক ব্যাপার, যেহেতু আমাদের বেচু সেই জিনিসগুলো এরমভাবে গপ্পের আকারে সাজিয়ে দিয়েছে, তাই লোক সেগুলোকেই আগে খেয়ে নিয়েছে। ভিতরে ঢুকে মানে মানসিকভাবে ভিতরে ঢুকে আসল পরিস্থিতি বোঝবার চেষ্টা বা ক্ল্যারিফিকেশন, মানে ব্যাপারগুলো মানে না সরি ক্ল্যারিফিকেশন বলছি না, মানে ক্লাসিফিকেশন করা বা অ্যানালাইজ করা এগুলো করতে পারেনি লোকজন। এবং উপর ফ্লোটিং এই এ দোষী ও দোষী, কারণ আমাদের সমাজ তো জানো আগে নারীদের দোষ দেয়। হ্যাঁ, বাচ্চা ফেলে গেছিস তোর মতো অসভ্য আর কেউ নেই, বরকে ফেলে চলে গেছিস তোর মতো অসভ্য কেউ নেই। এখানে শেখানো হয় পতি পরম ব্রতা, মানে তুমি শুধু পতির প্রেমে নিমজ্জিত, পতি সেবা করো, পতির এই করো। পতি তোমায় দুহাত দু চাকা দিতেই পারে, এটা পতির হক, ঠিক আছে। তো পতির হক, পতি পারে তোমার উপরে টর্চার করতে, তোমাকে করতে, আবার তোমাকে ভালোবেসে চুমু খেয়ে তোমার সঙ্গে ইন্টুগুলুগুলু করতে। পতি তোমাকে তো মানে পতির হচ্ছে অধিকার তুমি, কারণ তুমি পতি সম্পত্তি, এই ধারণা এই কনসেপ্টটি কিন্তু রয়েছে, ঠিক আছে। কিছু কিছু মেয়ে নিজেদেরকে শিক্ষার আলোয় আলোকিত করে, মানে পড়াশোনা শিখে বলছি না, শিক্ষার আলোয় আলোকিত করে সামাজিক শিক্ষায় তারা অনেক কিছু বুঝতে শিখেছে, বোঝাতে শিখেছে। কিন্তু কিছু লোকজন আছে সেই মানে আগেকার জিনিস আঁকড়ে ধরে বসে আছে, ওই পতিব্রতা পরমব্রতা এই ব্যাপারটা। আর ওই যে বর যদি তোমাকে দু চার গা দেয়ও, বর যদি বাজে কথা বলেও, বর যদি এমন করেও, তারও পরে তোমাকে চুপ করে বসে থাকতে হবে, সহ্য করতে হবে। হ্যাঁ, সেখানে তোমার অস্তিত্ব বিলীন হলেও সহ্য করতে হবে, বুঝতে পেরেছো ব্যাপারটা। এই সব মেয়েরাই কিন্তু টিনার এগেনস্টে কথা বলতে শুরু করেছে। তারা নিজের অস্তিত্ব রক্ষা করার কথা ভাবতেই পারে না, যে একটা হাজব্যান্ড আমার যতই ইনকাম করুক, যতই যাই করুক, তারপরেও আমি এটা প্রমাণ করতে হবে যে কোনো কাজকর্ম করে, এটাই এরা বোঝে না, ঠিক আছে। তাই দেখো না, আমাদের সাথে সবার মিল হয় না, মানে আমার সঙ্গে স্পেশালি সবার মতের মিল হয় না। তার কারণটাই এটা, কারণ আমি আমার নিজের অস্তিত্ব, যেটার জন্য আমরা সবাই লড়ি, অস্তিত্বের জন্য সংগ্রাম, এটা আমাদের শেখানো হয়েছে না, ডারউইনের মতবাদ। তো সেটা শিখেছি কি, অস্তিত্বের জন্য সংগ্রাম, বেঁচে থাকার লড়াই, তাই না। আর যোগ্যতমর উদ্বর্তন শিখেছি না। তাহলে এটা তো এখানেও প্রযোজ্য। বর ঠিক আছে সমস্ত কিছু করছে, তো বউ এতটা ডিপেন্ডেন্ট বরের উপর যে তার নিজের অস্তিত্বই বিলীন করে দেবে। তার যে মানে যখন জন্মেছে তখন বাবার গার্জেন, তারপরে বর গার্জেন, তারপরে ছেলে গার্জেন, এই করে করে নিজের যে আসল সত্তা সেটাই ভুলে যাবে। এর বউ বলে কেউ ডাকবে, এর মেয়ে বলে কেউ ডাকবে, এর মা বলে কেউ ডাকবে, এটাই কি জীবন? মেয়েদের নিজের একটা জীবন আছে এবং নিজের একটা অস্তিত্বের সংগ্রাম আছে, সেটার দরকার, যেটা টিনু এখন ঘুরে দাঁড়িয়ে করছে। আর তার জন্য আমাদের মতো লোকেরা তার পাশে দাঁড়িয়ে আছি স্ট্রংলি। আর এটাই সবাই নিতে পারছে না, আর তাই আমাদের চরিত্রে কলঙ্ক লাগানোর চেষ্টা করছে। তো করছে, চাঁদেও কত কলঙ্ক আছে, তো সো হোয়াট, লাগাচ্ছে, তাতে ঘন্টা ফারাক পড়তে হয়। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম, ডাইভার্ট হয়ে গেছি, সেটা হচ্ছে যে আমাদের ঝিমি আবার নতুন ভিডিও করেছে। আর সেই ভিডিওর উদ্দেশ্য এটা যে ওর বক্তব্য আমি সমস্ত ব্যবস্থা করছি। আরে ভাই, যে আইনত ব্যবস্থা করে সে আবার সোশ্যাল মিডিয়ায় এসে কি বক্তব্যটা ঝাড়ে, আমি তো এটা বুঝে পাই না। তার মানে চাইছে আমাকে নিয়ে আলোচনা হোক, আমারও ফেম আসুক, তাই তো? তাহলে তো ইচ্ছে আছে। তো যাই হোক, সেটা কেন আছে, কিসের জন্য আছে, আমার কাছে সেটা ম্যাটার নয়। কিন্তু আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম, যে আমাদের বেচুদা, ছোটা ছা, নান্না ছা, মুন্না ছা, পেয়ারা ছা, সেই বেচুদার দিদিরা কিভাবে হ্যাঁ মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদায় কর এই প্লে করছে। হ্যাঁ, বলছে ধারে পাশে আসবে না, ধারে পাশে দেখতে চাই না। আরে ভাই, সে কোথায় ধারে পাশে ঘুরতাছে? সে তো ভিডিও করতেছে নিজের বাড়ির থাইকা, নিজের ফোন দিয়া, তাহলে কোথায় ঘুরতেছে? মানে এদের কিন্তু ধারণা এটা যে যদি ধারে পাশে আসে তাহলে আগুন আর ঘি একসঙ্গে রাখলে গলবেই, মানে ওদের ভাইয়ের চরিত্র সম্বন্ধে আইডিয়া হয়ে গেছে, তাই একে ঘেঁচতে বারণ করছে। কেন, তোর ভাইয়ের প্রতি তোদের কনফিডেন্স নেই যে এ যদি ঘুরঘুর করেও
তাতে তোর ভাইয়ের মানে তোদের ভাইয়ের ঘন্টা ভাড়াক পাড়তে হয়, ঘন্টা ভাড়াক পাড়তে হয়। তো তোর ভাইয়ের তাতে কিসে আসে যায়? কেউ যদি এসে কিছু বলেও তো তোর ভাই কেন এত ভয় পাবে? বুকের ফাটা নেই, এখানে জিগার নেই? হ্যাঁ কিরে, এইভাবে ভাইকে বাঁচাস না। বল যে যতই আসুক আমার ভাই তো ব্রহ্মচর্য পালন করবে। হ্যাঁ, সিঙ্গেল ফাদার, বাচ্চা নিয়ে সেই ব্রহ্মচর্যে কোথায় ঝিমি কোথায় শোল, কেউ না, যেই আসুক বাবা একদম মুনির মতো, বিশ্বামিত্র মুনির মতো এরমভাবে চারিদিকে একদম মানে জাল বেড় লাগিয়ে রাখুক, যাতে কেউ আসলেই আগুনের ঝলকায় ফুসুত করে চলে যেতে হয়। আরে বিশ্বামিত্রই ধ্যান ভেঙেছিল মেনকার নাচে ঝিঙ্কু চিকু, আর এটা তো আমাদের বেঁচে। যাই হোক, আর এই ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করলাম। তোমাদের যদি মজা লাগে তাহলে অবশ্যই জানিয়ে যেও কমেন্ট বক্সে, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে পাশে থেকে সাবস্ক্রাইব করে। তো আমি কে রুনা, টাটা।